ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল, নরওয়ে ও ইতালি। শেষ মুহূর্তের গোলে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে রোনালদোরা। অপর ম্যাচে আর্লিং হল্যান্ডের নৈপুণ্যে ইসরায়েলকে জড়িয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। আর এস্তোনিয়াকে হারিয়ে 12 বছর পর ফিফা বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি। নেশনস লিগ জেতা পর্তুগাল নিজেদের ছন্দ ধরে রেখেছে বিশ্বকাপ বাছাইয়েও। শনিবার শেষ মুহূর্তের গোলে আয়ারল্যান্ডকে 1-0 ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেছেন রুবেন নেভেস। তবে ম্যাচের 75তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিস না করলে জয়টা আরও অনায়াস হতে পারত পর্তুগালের। এদিন প্রয়াত বন্ধু দিয়েগো জটার 21 নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামেন নেভেস। অপরদিকে ঘরের মাঠে ইসরায়েলকে 5-0 গোলে হারিয়েছে নরওয়ে। নরওয়ের একচেটিয়া আধিপত্যের ম্যাচে গোল উৎসবের শুরু হয় অতিথি ইসরায়েলের আত্মঘাতী গোলের মধ্য দিয়ে। ম্যাচের 28তম মিনিটে ফের নিজেদের জালে বল জড়িয়ে নরওয়েকে দ্বিতীয় গোল উপহার দেয় ইসরায়েল। এই দুই গোলের মাঝে 27তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন হল্যান্ড। এরপর ম্যাচের 63 ও 72 মিনিটে হেডে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 1998 সালের পর প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও জোরালো হয় নরওয়ের। বাছাইয়ে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে সবগুলো জিতে 18 পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে আছে তারা। দিনের অন্য ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে জয় পেয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। পরাজয়ের বাছাই পর্ব শুরু হলেও জয়ের ধারায় ফিরেছে দলটি। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এস্তোনিয়াকে 3-1 গোলে হারিয়েছে তারা। ম্যাচের 4র্থ মিনিটে গোল করে ইতালিকে এগিয়ে নেন মোইজ কিন। 38তম মিনিটে ব্যবধান বাড়ান মাতেও রেতেগি। 74তম মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোজিতো গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন। 2 মিনিট পর একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি স্বাগতিক এস্তোনিয়া। এই জয়ে নিয়ে আসার সম্ভাবনায় প্রাণের সঞ্চার করতে পারল ইতালি। সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন আর নেই বললেই চলে। তবে বড় জয় অন্তত বাছাইয়ের প্লে অফে খেলার আশা উজ্জ্বল করতে পারল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।